হ্যালো, আসসালামু আলাইকুম। আমার হাজবেন্ডের কাবাব যেহেতু অনেক পছন্দ, তাহলে তো একদিন ইফতারে কাবাব বানানোই যায়। তো একদিন হুট করে একটা কাবাব প্ল্যাটার বানালাম। তো এর জন্য আমি চিকেনগুলো আসলে মেরিনেট করে রেখেছি। নর্মাল যে মুরগির মাংস রান্না করার মশলা ওগুলো দিয়েই একটু টক দই দিয়েছিলাম। তারপর আমি একটা প্যানে সর্ষের তেল একটু ব্রাশ করে নিচ্ছি। তারপর এই মাখিয়ে রাখা যে চিকেনগুলো সেগুলো একদম সুন্দর করে একটা একটা করে একদম সব মশলাগুলো ঝেড়ে ঝেড়ে দিয়ে সুন্দর মতো ভেজে নিয়েছি। চুলার যে হিট এটা অবশ্যই হাই হিট হতে হবে, নাহলে একটা পানি ছেড়ে দেয় এই মাংস থেকে। তো হাই হিটে একদম সুন্দর করে একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই কিন্তু কাবাবটা একদম রেডি। আর মাঝে মাঝে একটু কিন্তু সর্ষের তেল দিয়ে নিতে হবে, ব্রাশ করে নিতে হবে আর কি। এভাবে সুন্দর করে আমি কিন্তু চিকেন যেই তন্দুরিটা এটা বানাই ফেললাম আর একটু ঢেকে দিয়েছিলাম। আর একদম লাস্টে একটু গ্রেভি করার জন্য সেই মশলাগুলো কিন্তু একটু দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ আর দিয়ে দিয়েছি বারবিকিউ সস। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু বারবিকিউ সসটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে, খেতে অনেক বেশি টেস্টি হয়। আপনারা কিন্তু এর মধ্যে দেখতেই পেয়েছেন যে আমি অল্প একটু মশলাটা দিয়েছিলাম চিকেনের মধ্যে, আর বাকিটা দিলাম দিয়ে একটু তেজপাতা, শুকনো মরিচ ভাজাটা, আর দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটু পানি। আর আমি এখানে কিছু বুটের ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। কারণ যেহেতু আমি আজকে কাবাব বানাচ্ছি, একটু নান বানাবো, সো এটার সাথে যদি একটু ডাল বা একটু সবজি না হয় তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। যেহেতু বুটের ডালটা সেদ্ধ করা তাই বেশি সময় লাগে নাই। একটু কাঁচামরিচ আর একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু আমি একদম নামিয়ে নিয়েছি। তারপর আমি যে নান রুটির জন্য কিন্তু আটাটা আগেই মাখিয়ে রেখেছিলাম। তারপর এটাকে সুন্দর মতো একটা রুটি শেপ করেছি, দেন আমি এটা ভেজে নিয়েছি। আর নান রুটি বানানো কিন্তু এমনিতেও অনেক সহজ। আর মেয়ে যেহেতু কাবাব পছন্দ করে না, তো ওর জন্য স্টেক বানাবো। এই জন্য কিন্তু আমি গরুর মাংসের সাথে স্টেকের মতোই পিস করা, ওটার সাথে লবণ, একটু টেস্টিং সল্ট, একটু গোলমরিচ, একটু সয়া সস দিয়েছি। আর সাথে একটু আদা রসুন বাটাও দিয়েছি, যেহেতু আমরা বাঙালি। সো ওই রকম হাফ ডান বা রেয়ার এগুলা এই টাইপের স্টেক কিন্তু আমরা খেতে পারি না। আর একটু কেমন স্মেল আসে, যেহেতু আমরা অনেক মশলা খাই। তারপর প্যানের মধ্যে ঘি দিয়েছি, চাইলে বাটারও দেওয়া যাবে, আমার বাসায় বাটার ছিল না, এই জন্য আমি ঘি দিয়েছি। তারপর একটা একটা করে স্টেক কিন্তু ভেজে নিয়েছি। স্টেকও সেম, এটা কিন্তু একদম হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে ওই যে সেম অবস্থা হবে যে এটা পানি ছেড়ে দিবে। তো সুন্দর মতো স্টেকগুলো যখন এক পাশ হয়ে যাবে, তারপর আরেক পাশ উল্টে দিতে হবে। আরেক পাশ উল্টে দিয়ে এরকম 4-5 মিনিটের মতো করে ভাজতে হবে। আর একদম লাস্টে যেটা করেছি, যখন নামিয়ে ফেলবো এর কিছুক্ষণ আগে কতগুলো রসুন দিয়ে দিয়েছি, একদম আস্ত আস্ত রসুন দিয়ে দিয়েছি। এখন রাইস করতে যাচ্ছি, বাটার রাইস টাইপের। একটু ঘি দিয়েছি আর কাঁচামরিচ, রসুন দিয়েছি আর সেদ্ধ করে রাখা পোলাওয়ের চাল দিয়েছি, অরিগানো আর দিয়েছি গোলমরিচ। বাস একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার রাইসটা। আসলে বাটার দেওয়ার কথা ছিল, আমি কিন্তু এখানে ঘি দিয়েছি। সাথে নর্মাল যে ভাজা পোড়া সেগুলো তো থাকছেই, যেমন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো যা রেগুলার যে খাবারগুলো আর কি। তো এই তো রেডি হয়ে গেল আমার স্টেকের সাথে রাইস। এটা আমার মেয়ে আসলে খেয়ে অনেক পছন্দ করেছে, বলেছে অনেক বেশি ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ডের জন্য এই প্লেটারটা বানিয়েছি, বুটের ডাল, নান আর তন্দুরি চিকেন। তো যেহেতু অনেক পছন্দ করে কাবাব আইটেম, খুব মজা করে খেয়েছে, বলেছে অনেক বেশি ভালো হয়েছে। আপনারা চাইলে এই ইজি রান্নাগুলো কিন্তু বাসায় ইফতার করতে পারেন। রোজা কিন্তু প্রায় শেষের দিকে, আর মাত্র 2টা রোজা বাকি। চাইলে কিন্তু এই ধরনের খাবার বাসায় বানাতে পারেন। তো মেয়ে অনেক খুশি, কারণ বাচ্চারা তো এখন চাইনিজ ফুড বা স্টেক বা পাস্তা এই ধরনের খাবার খেতে পারলেই অনেক খুশি হয়ে যায়। ইফতারেও কখনো ভাবে নাই এগুলো আমি বানাবো, কারণ ঘুমিয়েছিল আর কি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।